কাল সন্ধ্যায় আমার অনেক ডিমের চপ খেতে ইচ্ছা করছিল, বাজার থেকে তো আনতে পারবো না কারণ আমাদের বাড়ি থেকে না বাজারটা অনেকটাই দূরে। আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে চলে গেলাম তৃষ্ণার খোঁজে। তৃষ্ণা এসে কিন্তু আমাকে রসুন ছুলে দিয়েছে। আর এই দেখো এত বড় একটা আপেল পেঁয়াজ কিন্তু আমি আমাদের বাড়ির পাশের মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। এটা কিন্তু বেশ বড় ছিল। আলু আর ডিমটা সিদ্ধ হওয়ার পর কলপারে জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে ওগুলোকে কিন্তু ছুলে ফেললাম। আর এখন বানাবো সেই বেসনের ব্যাটারটা। 2.5 টেবিল চামচ বেসনের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, ছোট চামচের 8 চামচ দিয়েছি বেকিং সোডার একটা ভাজা মশলাও দিয়েছি। আর হলুদ লবণ তো দিতেই হবে। জল দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিলাম। পেঁয়াজ রসুন ভেজে ভালো করে কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিলাম। আর মশলার মধ্যে শুধু দিয়েছি আমি ম্যাগি মশলা আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা। প্রথমে ভেবেছিলাম যে ডিমের চপগুলো নর্মালি বেসনের গোলায় ডুবিয়ে ডাইরেক্ট তেলে ছেড়ে দেবো। তারপরে যেই দেখলাম টোস্ট বিস্কুট আছে সেইগুলো কিন্তু ভালো করে শিল দিয়ে গুঁড়ো করে নিলাম। আর এখানে দেখো এই বলগুলো বানাতে কিন্তু আমাদের অনেকই পরিশ্রম হয়ে গেছিলো। প্রথমে কিন্তু ওগুলো লাগতেই চাইছিল না। তৃষ্ণা বললো দিদি দ্বারা আলুগুলোকে ভালো করে মেখে নিই তাহলে কিন্তু বাইন্ডিংটা আরও ভালো হবে। তার জন্য কিন্তু সবগুলো এক এক ওই প্রসেসেই করা হলো। আর উপর দিয়ে দেখো টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইরকম করে কিন্তু মোট আমরা 6টা ডিমের চপ বানিয়েছি বা কাটলেটও বলতে পারো। আর এটা খাওয়ার আগে তৃষ্ণাকে বললাম যে তুই আমাকে একটু শশা কেটে দে, আমি পেঁয়াজ কাটছি। আর ওপর দিয়ে একটু জল জিরে ছিটিয়ে দিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো আমি 3টে খেয়েছি, তৃষ্ণা 3টে খেয়েছে। আর আলু ভেতরের আলুটা কিন্তু খুবই মারাত্মক ছিল। তোমরা এখন একটা লাইক করে দাও। চলো বাই।